মাংসের গন্ধ বেরোচ্ছে। কোনো সন্দেহ নেই, এই বাটিতেই মাংস আছে। ছোট, তুই শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাক। তোর বড়ঠাকুর যখন মন্দিরে সবার সামনে কথা দিয়েছেন, তখন নিশ্চয়ই উনি ওনার কথা রাখবেন। मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते। বড় রানীমা, কি দেখছো গো তুমি? মাংস কোথায় গো? হ্যাঁ, এ তো পরমান্ন, ভুর ভুর করে পায়েসের গন্ধ বেরোচ্ছে গো। হ্যাঁ, তারা 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 তারা। তাহলে ভোগে আমিষ পদ নেই তো? না বড় কুমার, আপনি নিজের চোখেই দেখুন, এই ভোগে কোনো আমিষ প্রসাদ নেই। হরিহর মিথ্যে কথা বলেছে। না না, আমি মিথ্যে বলিনি। আমি সত্যি মাংসের গন্ধ পেয়েছি, আমি সত্যি বলছি। না, এ হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই কেউ কলকাঠি নেড়েছে, না হলে তো। এবার তো রেহাই নেই মাধবীলতা। একদম ঠিক বলেছেন বড় রানীমা আপনি, নইলে এমন কেন হবে? আমি তো আপনার কথায় নিজে হাতে মাংস রান্না করে আপনাকে দিলাম, আপনি পায়েসের বাটি সরিয়ে সেখানে মাংসের বাটি রাখলেন। কি কি বললে কমলা দাসী? না না, আমি কিছু বলিনি আমি। কমলা দাসী, তুমি যা বলেছো সবাই শুনেছে। ওকে ছেড়ে দে ছোট, ও কিছু জানে না, ওকে যেতে দে। ও যা জানে সব বলে দিয়েছে দিদি। স্বয়ং মা বিপত্তারিণী ওর মুখ দিয়ে বলিয়ে দিয়েছে। এবার সবার সামনে স্পষ্টভাবে ও সত্যিটা বলল। সত্যিটা বলো, বলো সত্যিটা। আমায় ক্ষমা করে দিন রানীমা, আমি বড় গরিব মানুষ, দুটো পয়সার জন্য এমন ভুল কাজ করে ফেলেছি। আমায় ক্ষমা করে দিন রানীমা, আমায় ক্ষমা করে দিন।
কে তোকে পয়সা দিয়েছিল? কার জন্য তুই এমন পাপ কাজ করলি? বল, নাম বল, তার নাম বল, বল বল। হতচ্ছাড়ি, তুই আমার দিকে তাকাচ্ছিস কেন? এত বড় সাহস তোর, তুই আমাকে এর মধ্যে জড়াতে চাইছিস? আজ তোকে মেরেই দেবো। দিদি, থামো দিদি। এই বেচারিকে মেরে কি তুমি তোমার দোষ থাকতে পারবে? যা বোঝার সবাই বুঝে গেছে। বড় কষ্ট হচ্ছে দিদি। আজ এই পরিবারের মঙ্গল কামনার জন্য আমি ব্রত রেখেছি। সেই পরিবারে তুমি, তোমার সন্তান, তোমার স্বামী সবাই পড়। আজ এই ব্রত পালন করতে গিয়ে যদি কোনো অমঙ্গল ঘটত, তার ফল তোমাদের ওপরও পড়ত। সেটা জানার পর তুমি ছি দিদি, ছি। তোমায় বলেছিলাম না বড় রানীমা, এই জগৎ সংসারে যেখানে যা ঘটে সব কিছু আমার বড় মাই ঘটায়। এর অন্যথা ঘটানোর সাধ্য এই ত্রিভুবনে কারণ নেই। শোনো গো, তোমার উদ্দেশ্য বুঝে আগেই আমি তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু অবশ্য থাকে সেসব কথা। সম্পর্কে হাজার হলেও তুমি আমার গুরুজন। তোমার দোষ গুণ বিচার কি আর আমার কম্য? তোমার বিচার বড় কুমার করবেন। তবে হ্যাঁ বড় রানীমা, এতবার এত রকম ভাবে তো চেষ্টা করলে আমার অন্নদা দিদিকে অপদস্থ করার, তার ক্ষতি করার, কিন্তু পারলে কি? পারলে নাই যখন, এবার অন্তত বোঝো বড় রানীমা। আর শোনো গো, তুমিও তো মা, তোমার সন্তানের মঙ্গলের কথাটা তোমাকেও তো চিন্তা করতে হবে। মা বিপত্তারিণী, আজ তোমার জন্য আমি এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম। মা, জয় মা। মহাবীর